প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। তোমরা সবাই অবগত আছো যে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের ধারা সম্পর্কিত বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটি আলোচনা করব, আমরা এমন একটি ধারা নির্ণয় করতে চাইছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এমন একটি ধারা নির্ণয় করতে হবে যার প্রথম পদ বা তাদের সাধারণ অন্তর, মানে প্রতি পদের বৃদ্ধি বলতে সাধারণ অন্তর, এবং শেষ পদের মান তুমি কিবোর্ডের মাধ্যমে নির্ধারণ করে দিবা। মানে তাদের ডিফারেন্স কত হবে, প্রথম পদটি কত হবে বা সবশেষের পদটি কত হবে, সেটা তুমি নিজে নির্ধারণ করে দিবা। সো এটার জন্য যেটা করতে হবে, আমরা কোড করতে শুরু করব। কোড করতে শুরু করার জন্য আমরা ফার্স্ট অফ অল প্রথমে কোডটাকে সেভ করে নিব। কোডটাকে সেভ ফাইল অ্যাজে গিয়ে আমরা কোডটা সেভ করে ফেলব। কোডটা হচ্ছে এক্সপেরিমেন্ট সিরিজ, যে কোনো নাম দিতে পারো, যে কোনো নাম দিয়ে .c দিয়ে জাস্ট সেভ করে দিতে পারো। অবশ্যই .c দিতে হবে। ওকে, ব্যাস কোডটা সেভ হয়ে গেছে। এখন আমরা কোডটা লেখা শুরু করব। আমি একটু বড় করে নিই স্ক্রিনটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর কি। সো এই হচ্ছে আমাদের কোড, যেখান থেকে আমরা কোড স্টার্ট করব। ফার্স্ট অফ অল আমরা ইনক্লুড দিব লাইব্রেরি ফাংশন, এবং লাইব্রেরি ফাংশনটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে। stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপর আমরা মেন ফাংশন স্টার্ট করব। মেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব, এবং মেন ফাংশনের পরে বাকি যে অংশটুকু রয়েছে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডটা ডিক্লেয়ার করা শুরু করব। সো আমরা ধারার যোগফলের প্রোগ্রামের ক্ষেত্রে যেরকম দেখেছি, ফর এক্সাম্পল আমরা ধারার যোগফলের ক্ষেত্রে যেমন 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যে ধরনের প্রোগ্রামগুলো দেখেছি, আমি ফার্স্টে ফর লুপ দিয়ে দেখাবো তোমাদেরকে যে কীভাবে ফর লুপ দিয়ে করে। আমরা একটা চলক নিয়েছিলাম যে ধারার প্রথম শেষ পদটা কত হবে, বা এরকম চলক তোমরা যেটা নিতে পারবা, যে একটা চলক নিলাম n বা a, ইচ্ছা মতন তোমরা সেই চলকগুলো নিতে পারবা। তোমাকে যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, সেটা এক ধরনের প্রোগ্রাম ছিল। তারপর যদি বলা হতো যে 1 থেকে 100 না বের করে, ফর এক্সাম্পল একটু দেখাই তোমাদেরকে, যে এখানে আমি একটা চলক নিলাম, চলক হচ্ছে a, এবং ফর লুপের ভিতরে আমরা লিখতাম ধারাটা শুরু হবে, এর মানটা শুরু হবে 1 থেকে, এর মানটা চলবে 100 এর সমান পর্যন্ত, বা 100 এর ছোট, ঠিক আছে। এবং এর মান কিন্তু 1 করে বৃদ্ধি পাবে। এর মান কত করে বৃদ্ধি পাবে? 1 করে বৃদ্ধি পাবে। সো a = a + 1 সো এই হচ্ছে ফর লুপের কন্ডিশন দিতাম আমরা, যেখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য প্রোগ্রাম করতাম। সো প্রদর্শনের জন্য প্রোগ্রাম করতাম, এবং প্রোগ্রামের ভিতরে আমরা লিখে ফেলতাম। আসলে দুই ধরনের প্রোগ্রাম রয়েছে, যে একটা হচ্ছে প্রদর্শনের প্রোগ্রাম, একটা হচ্ছে কি যোগফলের প্রোগ্রাম। সো দুইটা জিনিস আমাদেরকে আলাদাভাবে বুঝতে হবে। প্রদর্শনের প্রোগ্রামগুলিতে আমরা এই ফরের মধ্যে, এই ফরের আন্ডারে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতাম। সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখে দিতাম প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেটের ডাবল কোটেশনের মধ্যে লিখে দিতাম কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা প্রদর্শিত করতে চাচ্ছি, কাকে প্রদর্শন করতে চাচ্ছি, আমরা সেই এর মানটাকে প্রদর্শন করতে যাচ্ছি। সো প্রদর্শন করার জন্য আমরা এখানে কি এ লিখে দিতাম, এবং সেমিকলন দিয়ে শেষ করে দিতাম। এবং এই ফরের বাইরে বের হয়ে আমরা আরেকটা কমান্ড লিখতাম। ফরের বাইরে বের হয়ে যে কমান্ডটা লিখতাম সেটা হচ্ছে গেট ch লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম এবং সেমিকলন দিতাম। খেয়াল করে দেখো ধারার প্রদর্শনের প্রোগ্রামগুলো আমরা কীভাবে লিখতাম। এবং এখানে চলো প্রোগ্রামটা একটু রান করে দেখাই তোমাদেরকে। এখানে আমার একটা ভুল হয়েছে, অবশ্যই এখানে একটা সেমিকলনের পরিবর্তে কমা পড়ে গেছিলো, এখানে অবশ্যই সেমিকলন হবে। ওকে, আবারও রান করি। যখন আমি রান করছি দেখাচ্ছে এখানেও একটা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? যে ডাবল কোটেশনের পরে একটা কমা হবে, এখানে ডাবল কোটেশনের পরে কী হবে? একটা কমা হবে। সো কমা দেওয়ার পরে এখন আমরা যদি সেটাকে রান করি, খেয়াল করে দেখো খুব অল্প সময়ের মধ্যেই আমার কম্পাইলার দেখো 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শিত হতে শুরু করেছে। 1 থেকে 100 পর্যন্ত কি প্রদর্শিত হতে শুরু করেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো এখানে যে কমান্ডটা যেটা আমরা লিখলাম যে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু এই ফল লুপ দিয়ে আমরা হচ্ছে যোগ 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করলাম, বাট 1 থেকে 100 পর্যন্ত যদি যোগফল মানে ধারার যোগফল বের করতে চাই, ধারার যোগফল বের করতে হলে প্রোগ্রামের জন্য আমাকে এখানে আরেকটা চলক নেওয়া লাগবে। সেই চলকের নাম হচ্ছে এস, চলকের নাম হচ্ছে এস। ওকে, এবং চলকের এস এর মান আমরা 0 ধরে রাখবো, মানে আসলে যোগফল 0 ছিল যেটা আমরা গত দিনের ক্লাসে করেছি। এবং যে প্রিন্টএফ অংশটি রয়েছে এখানে আমরা যে প্রিন্টএফ অংশটি দেখতে পাচ্ছি সেই প্রিন্টএফ অংশটুকু কিন্তু এই অংশতে থাকবে না, এটা হচ্ছে ফর লুপের বাইরে চলে যাবে, এটা ফর লুপের বাইরে চলে যাবে। এই অংশটুকু বাইরে গিয়ে ফর লুপের বাইরেই যাবে ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে প্রোগ্রামটা। হ্যাঁ, এবং এখানে আমরা আরেকটা এই ফর লুপের ভিতরে আরেকটা কমান্ড লিখব যোগফলের প্রোগ্রাম। প্রত্যেকবার এর মান বৃদ্ধির সাথে সাথে সেটা কি যোগফল যোগ হতেই থাকবে, যখন সে কন্ডিশনের বাইরে চলে আসবে তখন কি প্রিন্ট হয়ে যাবে, এবং প্রিন্ট কি হবে, এস এর মান প্রিন্ট হবে, এস এর মান প্রদর্শিত হবে। ওকে, এই প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখাই তোমাদেরকে। খেয়াল করে দেখো 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে যোগফল বের হচ্ছে 5050। সো আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটা মূলত আসলে প্রদর্শন বা যোগফলের প্রোগ্রাম না, সেই প্রদর্শনেরও প্রোগ্রাম করতে পারি, যোগফলেরও প্রোগ্রাম করতে পারি। বাট এখানে যে খেয়াল করে দেখো আমরা এখানে প্রথম পদ বলে দিয়েছি, এখানে 1 থেকে শুরু হবে, তারপরে প্রথম পদের মানটা শেষ হবে 100-তে গিয়ে, তারপরে প্রত্যেকবার এক এক করে বাড়বে। সো এই যে এই কমান্ডগুলো যে লিখে দিয়েছি এই কমান্ডগুলো কিন্তু আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কমান্ডগুলো লিখে না দিয়ে সাপোজ 2 করে বাড়ানো লাগতে পারে, আমরা 100 পর্যন্ত না নিয়ে 50 পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, এর জন্য আমরা একটা এন নামক চলক ব্যবহার করেছিলাম। ওকে, সো এখানে এন নামক একটা চলক ব্যবহার করেছিলাম। এই জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব এখানে অন্য একটা আমরা 3টার ক্ষেত্রে 3টে চলক নিব। যেমন প্রথম আমি এখানে কমন চলকটা নিব আই, এখানে যেমন এ দেখতে পাচ্ছ, এখানে আমরা নিব আই নামক চলকটা নিব। এবং প্রথম পদের মান আমরা বীজগণিতিক ভাষায় এ দ্বারা প্রদর্শন করব, এবং এই প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত মানটা এন হবে। সো এখানে এন নামক আরেকটা চলক নেওয়া লাগবে, এই চলক নিলাম, এন নামক চলক নিব। ওকে, এবং এদের সাধারণ অন্তর ডি, হ্যাঁ, এদের সাধারণ অন্তর এ প্লাস ডি হবে, মানে এক এক করে বাড়তে থাকবে বা 2 করে বাড়তে থাকবে, সেটা আমরা নিজেরাই নির্ধারণ করে দিব। সো খেয়াল করে দেখো এখানে আমরা যেটা লিখলাম, ফর এক্সাম্পল আমি প্রোগ্রামটা তোমাদেরকে একটু প্রথম থেকে দেখাই যেমনটি ছিল একটু আগে। খেয়াল করে দেখো এখানে আমরা চলকটা এ না ধরে আমরা এখন চলকটা কী করলাম, ফার্স্টে চলকটা এ না ধরে চলকে এ জায়গায় কী করে দিলাম, প্রত্যেকটা জায়গায় আই করে দিলাম। যে জায়গাগুলোতে এ ছিল সেই জায়গাগুলোতে আই নিয়ে আসলাম, চলকগুলোতে এর জায়গাগুলোতে আই নিয়ে আসলাম। সো নিয়ে আসি আই ইকুয়াল টু আই। ওকে, এবং ধারাটির প্রথম পদকে আমি এ দ্বারা চিহ্নিতকরণ করব, এ নামক চলক সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করব, এবং এরপরে যে শেষ পদ সে পদকে আমি কি এন দ্বারা নির্দিষ্ট করব। ঠিক আছে, এন দ্বারা নির্দিষ্ট করব। সো প্রথম পদ 1 হবে না, প্রথম পদ এ হবে, শেষ পদ হবে এন, এদের সাধারণ অন্তর হবে কত, ডি, এই সাধারণ অন্তর হবে কত, ডি। অর্থাৎ প্রথম পদটা হবে প্রথম পদের পরে, সেই প্রথম পদ থেকে খেয়াল করে দেখো প্রথম পদ যেটা আমরা লিখেছি এখানে, প্রথম পদ যেটা আমাদের হবে সেই প্রথম পদ অনুসারে সেটা কি বাড়তে থাকবে, সেই প্রথম পদ অনুসারে কি মানটা এন এর পর্যন্ত চলতে থাকবে, এবং প্রত্যেকবার প্রথম পদের সাথে কি সাধারণত ডি নির্ধারিত হবে। সো খেয়াল করে দেখো এখানে যে চলকগুলি নিয়েছি সেই চলকগুলির মধ্যে আমরা কিন্তু এ এর মান জানি না, ডি এর মান জানি না, এবং কি শেষ পদ এন এর মানও কিন্তু জানি না। এই মানগুলো আমরা কিবোর্ড থেকে নিতে পারবো। সো কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমরা এখানে যে কমান্ডটা লিখবো সেই কমান্ডটার নাম হচ্ছে স্ক্যানএফ কমান্ড। ওকে, স্ক্যানএফ কমান্ডটা লিখবো, স্ক্যানএফের ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ, যেহেতু এগুলো ইন্টিজার ডেটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, তারপরে কমা দিয়ে আমরা এখানে লিখবো অ্যাম্পারসেন্ট এ। ওকে, তারপর আবার
একইভাবে ডি এর মান নেওয়ার জন্য এখানে আমরা লিখব স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিব। প্রথমে আমরা এর মান নিব, কত করে বৃদ্ধি পাবে সেটা বলে দিব। সো এটা সেকেন্ডে আমি ঘোষণা করতে চাই তার ডিফারেন্সটা কত করে হবে ডি নামক চলক আমি ডিক্লেয়ার করব। তারপর একইভাবে আমরা কি ঘোষণা করব, আমরা আবারও আবারও স্ক্যানএফ লিখব। এবার এন এর মান নেওয়ার জন্য স্ক্যানএফ লিখব এন এর মান নেওয়ার জন্য। সো ফরম্যাট স্পেসিফায়ার এনেরও ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি ইন্টিজার ডেটা টাইপ, এবং এখানে আমরা এন এর মানকে নিব। ওকে, সো একটু আগে আমরা ধারার যোগফল করার ক্ষেত্রে যে ধরনের প্রোগ্রামগুলো ব্যবহার করছিলাম, যে ধরনের প্রোগ্রামটা ব্যবহার করেছি সেই প্রোগ্রামটাই আমরা ব্যবহার করব। মানগুলো দিব, দেখব যে সঠিক ফলাফল আসে কি না। সো আমরা এখানে 3টা চলক নিব, সেই 3টা চলক অনুযায়ী কন্ডিশন চলবে। সো আমরা এখন বিল্ড অপশনে যাব। বিল্ড অপশনে গিয়ে বিল্ড এবং রানে যখন ক্লিক করব, খেয়াল করে দেখো ক্লিক করার পরে আমাকে মান দিতে হবে এখানে। আসলে কিন্তু কার মান দিতে হবে এখানে আমার দেখাচ্ছে না, কেননা আমরা স্ক্যানএফের আগে প্রিন্টএফ কমান্ডটা লিখিনি। প্রিন্টএফ কমান্ডটা লিখলে আমাকে কি দেখাতে হতো যে আসলে কিসের মান দিব আমি। সো ফার্স্টে আমি এর মান দিব, এর মান যেটা প্রথম পদ, এর মান 1। এদের সাধারণ অন্তর থাকবে 1 করে বাড়বে, এদের সাধারণ অন্তর 1 করে থাকবে, এবং সেটা চলবে 100 পর্যন্ত, যেটা কিনা একটু আগে করলাম আমরা। সো দেখো ফলাফল কি দেখাচ্ছে, যোগফল দেখাচ্ছে কত, 100 দেখাচ্ছে। হ্যাঁ, সো এখানে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ভুলটা হচ্ছে সেই জায়গাটাতেই হয়েছে যে আমরা এখানে যেহেতু ধারার যোগফল নির্ণয় করছি, ধারার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে যে যোগফলটা আমরা নির্ণয় করছি, যোগফল সামের সাথে কার মান যোগ হবে, প্রত্যেকবার যার মানটা কি পর্যায়ক্রমিকভাবে বাড়ছে। এখানে এর মানকে বাড়ালে হবে না, এর মান তো আমি নিজে 1 দিচ্ছি। সো সেটা না করে আমাকে এখানে যার মান বাড়াতে হবে সেটাকে কি লিখতে হবে, আই লিখতে হবে। সো আই লেখার পরে যখন আমি বিল্ড এবং রানে ক্লিক করব, এখানে আমাকে প্রথমে এর মান দিলাম, তারপরে সাধারণ অন্তর 1 দিলাম, শেষ পদ দিলাম 100। সো খেয়াল করে দেখো এবার যোগফল কিন্তু 5050 কি প্রদর্শন করছে। সো এই প্রোগ্রামটা একটু সুন্দর করার জন্য এখানে আমরা লিখতে পারি যে এই যে আমরা স্ক্যানএফ লিখেছি, স্ক্যানএফের আগে আমরা এখানে প্রিন্টএফ লিখতে পারি। হ্যাঁ, আমরা এখানে প্রিন্টএফ লিখলাম। প্রিন্টএফ, এই প্রিন্টএফের মধ্যে কার মান নিচ্ছি, এর মান। হ্যাঁ, এর মান নিব, ঠিক আছে। ওকে, এবার এই স্ক্যানএফের আগে আমরা আরেকটা মান নিব, সেটা হচ্ছে প্রিন্টএফ হবে। সেই প্রিন্টএফে কার মান নিব, ডাবল কোটেশনের ভিতরে আমরা ডিক্লেয়ার করে দিব আমরা ডি এর মান নিব। এবার এভাবে করলে ফলাফলটা দেখতে সুন্দর লাগে আসলে, বা মানগুলো নিতে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং সবশেষে যেটার মান নিব সেটার জন্য আমি লিখব প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে এখানে আমরা পার্সেন্টেজ ডি বলছি, আমরা এখানে প্রিন্টএফ কার মান নিব, এখানে আমরা হচ্ছে শেষ পদের মান নিব n = ওকে। এবং যে ফলাফলটা প্রদর্শন করছি, যে ফলাফলটা প্রিন্ট প্রদর্শন করছি, এখানে আমি লিখব যে সাম, এখানে আমরা লিখব সামের মান প্রদর্শন করব, ঠিক আছে। এভাবে লিখলে দেখো যে আমরা প্রোগ্রামটা যখন রান করব, বিল্ড এবং রানে যাব, বিল্ড এবং রানে যাওয়ার পরে আমাকে এর মান চাইছে, এর মান আমি ধরো 1 দিলাম। তারপর বলেছি সাধারণ অন্তর কত করে বাড়বে, 1 করে বাড়বে। শেষ পদের মান জানতে চেয়েছে, শেষ পদের মান 100, তাহলে যোগফল কত, 5050। দেখো প্রোগ্রামটা কিন্তু এখন দেখতে সুন্দর লাগছে। সো এই যে তুমি যে প্রিন্টএফ লিখলা, স্ক্যানএফ লিখলা, এবার কি এভাবে কি 3টার জন্য 3টা প্রিন্টএফ স্ক্যানএফ লিখবা। সো এটা সহজে লেখার একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটি হচ্ছে তুমি হচ্ছে ফার্স্টে 3টা চলকের মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য স্ক্যানএফ লিখে দিলা। 3টা চলক পর্যায়ক্রমে কি এ, ডি এবং এন। তো 3টার জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি লিখলাম ফরম্যাট স্পেসিফায়ার, এবং ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিব। কমা দেওয়ার পরে খেয়াল করে দেখো 3টা চলকের জন্য অ্যাম্পারসেন্ট এ, অ্যাম্পারসেন্ট ডি, অ্যাম্পারসেন্ট এন লিখে ফেলতে হবে। একসাথেই 3টা লিখে ফেললাম। হ্যাঁ, প্রথম অ্যাম্পারসেন্ট
পার্সেন্টেজ প্রথম পার্সেন্টেজ ডিকে সমর্থন করছে, বাট এই পার্সেন্টেজ ডিগুলোর মধ্যে কমা দেওয়া যাবে না, এবং এর শেষে এসে কী করতে হবে, সেমিকলন দিতে হবে। এবং এই একটা স্ক্যানএফের আগে এই একটা স্ক্যানএফের জন্য তুমি কি 3টা মান নিয়ে এসো, 3টার মান কিবোর্ড থেকে নিতে পারবা। সেখানে কি একটা প্রিন্টএফের মধ্যে সব কিছু লিখে দিতে পারো, প্রিন্টএফ, প্রিন্টএফ এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখে ফেলতে পারো, ইনপুট input the value of a d n এই 3টার কি ভ্যালু দিতে হবে পর্যায়ক্রমিকভাবে, ঠিক আছে। সো এতটুকু লেখার পরে দেখো এখন প্রোগ্রামটা কিন্তু এই 2টা লাইনের মাধ্যমে কিন্তু কি সেই 3টা চলকের মান আমরা নিতে পারবো। তো চলো রান করে দেখি। প্রথমে আমাকে দেখা দিবে যে ইনপুট দ্য এ ডি এবং এন এর মান দেখাতে হবে। দেখো আমার কাছে 3টার মান চাইছে, সো আমি এ এর মান দিব, ফার্স্টে 1 দিলাম, ডিস্টেন্স 1 করে বাড়বে, 1 করে বাড়বে, 2 করে বাড়তে পারে, এবং শেষ পদের মান হবে 100, সাম 5050। সো এভাবে কিন্তু কি তুমি নিজে নির্ধারণ করে দিতে পারবা প্রথম পদ, শেষ পদ এবং কে তাদের সাধারণ অন্তরগুলো, সাধারণ অন্তরে জাস্ট, এবং প্রথম পদ নেওয়ার জন্য একটা চলক ব্যবহার করেছি। প্রথম পদ থেকে সে এনের মানটা কত দূর চলবে এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, এবং সাধারণ অন্তর ডি দিয়ে দিয়েছে, এবং 3টা মান নেওয়ার জন্য প্রিন্টএফ এবং স্ক্যানএফ কমান্ড ব্যবহার করেছি। এ তো গেল ধারার যোগফল প্রদর্শনের জন্য প্রোগ্রাম, ওকে। এবং আমরা এটা করলাম ফর লুপ দিয়ে। সো এটা ফর লুপ দিয়ে না করেও আমরা কি হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম। জাস্ট কী করতে হতো, আমাদের যেখানে ফর আছে সেখানে জাস্ট কী লিখতে হতো, হোয়াইল, কী লিখতে হতো, হোয়াইল, ঠিক আছে। এখানে জাস্ট হোয়াইলে আমরা কন্ডিশনটা লিখে ফেলতে পারতাম, জাস্ট কন্ডিশন লিখে ফেললাম। এবং এখানে ইনিশিয়ালাইজ তো হচ্ছে তোমার কিবোর্ড থেকেই হবে, ইনিশিয়ালাইজ তো কিবোর্ড থেকেই হবে। এখানে আমরা একটু লিখে দিতে পারতাম কমান্ডটা হোয়াইলের আগেই, এখানে আমরা লিখে দিতে পারতাম যে প্রথম পদের মান হবে যেটা এতে জমা হবে, আইতে জমা হবে, এবং ইনক্রিমেন্ট অংশটুকু যেখানে প্রদর্শিত হবে সামের পরে গিয়ে ইনক্রিমেন্ট করতে পারতাম। এখানে আমরা লিখতে পারতাম আয়ের মানটা বাড়বে ডি অনুসারে, আই প্লাস ডি অনুসারে, ঠিক আছে। এভাবেও কিন্তু কি এটা করতে পারতাম। তো চলো এভাবেও দেখা যাক যে সেটি সঠিক মান প্রদর্শন করে কিনা। আমি মনে করি প্রথম পদ আমি দিলাম, প্রথম পদ 1 দিলাম, সাধারণ অন্তর হচ্ছে 1 দিলাম, এবং শেষ পদের মান 5 দিলাম। দেখো সাম 15 বের হয়ে গেছে, গতদিন যেটা ফলাফল বের করেছিলাম। সেটা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সো হোয়াইল লুপ ছাড়া আমরা যদি ডু লুপ দিয়ে করতে চাই, ডু লুপ দিয়ে করতে গেলে যে জাস্ট হোয়াইলটা আমার এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে যে অংশটুকু রয়েছে সেখানে কি পেস্ট করে ফেলবো, এবং অবশ্যই এরপর একটা সেমিকলন দিব, এবং হোয়াইলের জায়গায় জাস্ট ডু লিখে ফেলবো। চলো দেখা যাক প্রোগ্রামটা রান করে দেখি এবার সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। এখানে এর মান দিতে হবে, 1 দিলাম, 1 করে বাড়বে, 5 পর্যন্ত বাড়বে। দেখো সাম 15 প্রদর্শন করছে। সো কি একইভাবে কিন্তু কি ধারার প্রোগ্রামটা যে কোনো অজানা সংখ্যার বা অজানা ধারার ডিফারেন্স অনুযায়ী বা অজানা সংখ্যা পর্যন্ত কিন্তু নির্ণয় করতে পারি। সো এই তো খুবই একটা সিম্পল কনসেপ্ট যেটা আমরা দেখলাম। ফর লুপ দিয়ে করলাম আমরা ফার্স্টে, হোয়াইল লুপ দিয়ে করলাম। সো আশা করি এখানে তোমাদের সমস্যা হবার কথা না, প্রোগ্রামটা আশা করি বুঝতে পেরেছো। সো এটা যদি ধারার যোগফল না হয়ে সাধারণত যদি ধারা প্রদর্শনের প্রোগ্রাম হতো তাহলে জাস্ট কী করতাম, 3টার মান আমরা নিতাম, ধারার যোগফল না হলে এখানে এখানে যে আমরা প্রিন্ট অপশনটা আছে, এখানে প্রিন্টটা আমরা ফর লুপের ভিতরে করতাম, তাই তো। ফর লুপের ভিতরে এসে কি প্রিন্ট করতাম, এবং প্রিন্ট এস করতাম না, আমি সেই সংখ্যাটাকে প্রদর্শন করতাম, সেই সংখ্যাটা হতো কি আইকে প্রদর্শন করতাম, তাই তো। এবং এখানে এস চলকটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু ধারার যোগফল নির্ণয় করছি না। তাহলে 1 থেকে 5 বা 1 থেকে অন্য কোনো সংখ্যা প্রদর্শনের জন্য কি এভাবে লিখতে পারি। সো চলো দেখা যাক এই প্রোগ্রামটা এভাবে যদি আমি রান করি তাহলে কি সেটা সঠিকভাবে প্রদর্শন করে কিনা, 1 থেকে 5 বা 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করে কিনা। সো আমাকে ফার্স্টে মান দিতে হবে, এর মান 1 দিলাম, 1 করে বাড়বে এবং 5 পর্যন্ত বাড়বে।
সো দেখো প্রদর্শিত হয়েছে কত, দেখো 1 2 3 4 5 প্রদর্শিত হয়েছে। সো প্রদর্শনটা একটু সুন্দর করার জন্য এখানে আমরা /n দিতে পারি, \n দিতে পারি, তাহলে কি 5টা লাইনে প্রদর্শন করবে। চলো আমরা বিল্ড এবং রানে যাই। বিল্ড এবং রানে যাওয়ার পরে এখন আমি মানগুলা দিব। মানগুলা হচ্ছে 1 দিলাম, 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত বিজয় সংখ্যা প্রদর্শনের জন্য প্রথম পদ আমি এ দিলাম। এই সাধারণ অন্ত কত করে হবে, 2 করে বাড়বে। এবং শেষ পদ কত পর্যন্ত আমরা নির্ধারণ করতে চাই, 20 পর্যন্ত নির্ধারণ করতে চাই, শেষ পদ ইন্টার চাপ দিয়ে 20 পর্যন্ত নির্ণয় করতে চাই। সো খেয়াল করে দেখো প্রদর্শিত হয়েছে 1 3 5 7 9 11 17 19, মানে 1 থেকে 20-এর মধ্যে কি বিজয় সংখ্যাগুলো প্রদর্শিত হয়েছে। ওকে, সো এভাবে কিন্তু কি প্রদর্শন করতে পারি প্রোগ্রামটা। সো এটা আমরা ফর লুপ দিয়ে করলাম। ফর লুপ দিয়ে ছাড়াও আমরা কি হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম। কনসেপ্ট খুবই ইজি। হোয়াইল লুপের ক্ষেত্রে জাস্ট এখানে হোয়াইল লিখে ফেলবো এবং এই যে ইনিশিয়ালাইজড অংশটা রয়েছে, এই যে ইনিশিয়ালাইজড ইনক্রিমেন্ট যে অংশটুকু রয়েছে, এই ইনক্রিমেন্ট অংশটুকু আমরা এখানে নিয়ে এসে ব্র্যাকেটের মধ্যে জাস্ট কি লিখে ফেলবো এবং সেমিকলন দিব এবং এখানে জাস্ট কন্ডিশনটা থাকবে। ইনিশিয়ালাইজটা ওপরে করতে পারি আমরা, ইনিশিয়ালাইজটা এই লাইনটুকু আমরা ওপরে লিখতে পারি, এই যে অংশটুকু যেটা ফরের মধ্যে ছিল সেই অংশটুকু হোয়াইলের জাস্ট ওপরের লাইনে লিখতে পারি। এখানে নিয়ে গিয়ে লিখে ফেললাম। দেখো ব্যাস একইভাবে করলেও কিন্তু কি সঠিকভাবে প্রদর্শন করবে। যদি আমি এখানে 0 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা প্রদর্শন করতে চাই, তাহলে আমাকে দিতে হবে প্রথম মানটা 0 থেকে শুরু হবে, জোড় সংখ্যা যেহেতু 2 2 করে বাড়বে, ডিফারেন্স 2 2 করে হবে এবং এনের মান সবশেষের পদের মান হবে 20। সো খেয়াল করে দেখো আমার প্রদর্শিত হচ্ছে 2 4 6 8 10 এভাবে কি প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, সেখানে আমার কন্ডিশনে কোথাও একটা ভুল হয়েছে, যার কারণে হচ্ছে আমার 0 প্রদর্শিত না হয়ে 22 পর্যন্ত প্রদর্শিত হয়েছে। আমাদের একটু দেখতে হবে যে আমাদের কন্ডিশনে ঠিক কোথায় ভুল হলো। এখানে আমার ইনক্রিমেন্ট যে অংশটুকু রয়েছে আমরা এখানে একটু খেয়াল করে দেখব যে সেখানে কোথাও ভুল হয়েছে কিনা। আমাদের ইনিশিয়ালাইজ ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজ ঠিক আছে, কন্ডিশন বেড়েছে, কন্ডিশন ডি এর অনুসারে বেড়েছে এবং আয়ের মান প্রদর্শিত হয়েছে, বাস ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা হোয়াইল লুপ দিয়ে না করে ডু হোয়াইল লুপ দিয়ে করতে চাই, হ্যাঁ, ডু হোয়াইল লুপ দিয়ে করতে গেলে কনসেপ্ট খুব সিম্পল। এই যে হোয়াইল যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে এসে জাস্ট কি এই ফর লুপের বা হোয়াইল লুপের ডাবল কন্ডিশনের বাইরে নিয়ে এসে পেস্ট করে দিব এবং এখানে একটা কি সেমিকলন দিব এবং যেখানে হোয়াইল ছিল জাস্ট সেখানে কি দিয়ে দিব, ডু দিয়ে দিব। এখন বিল্ড অপশনে যেমনই ক্লিক করব, খেয়াল করে দেখো আমার কাছে মান চাইবে, কোনো মান নয়। আমি এর মান দিলাম 0 থেকে শুরু হবে, 0 না অন্য কোনো সংখ্যা দিই, বারবার একই সংখ্যা প্রদর্শন করছি। তো মনে করো 10 থেকে 20-এর মধ্যে আমরা হচ্ছে জোড় সংখ্যা 10 থেকে 20-এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে প্রদর্শন করব। তো শুরু হবে 10 থেকে, বাড়বে হচ্ছে প্রত্যেকবার 2 করে এবং হচ্ছে বাড়বে কত পর্যন্ত, 20 পর্যন্ত বাড়বে। সো খেয়াল করে দেখো এর প্রদর্শিত হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা ভুল দেখতে পাচ্ছি। ভুলটা হচ্ছে আমার বারবার 10 থেকে প্রদর্শন না হয়ে 12 থেকে প্রদর্শন হচ্ছে এবং 22 পর্যন্ত প্রদর্শন হচ্ছে। সো এটার জন্য আমি এখানে কাকে প্রদর্শন করছি, ও আচ্ছা সরি, এখানে আমরা যাকে প্রদর্শন করব তার কন্ডিশনটা একটু দেখে নিব। আয়ের মানটা বাড়বে, এখানে আমরা আইকে প্রদর্শন না করে আমরা যদি এখানে একে প্রদর্শন করি, যদি এখানে আই নামক চলকটা নিয়েছি, আয়ের %d/n দিয়েছি, এক মিনিট দেখি, এভাবে একটু রিড করে দেখি, এভাবে না আসারই কথা। আমার কন্ডিশনে হয়তো বা কোথাও একটু উলটপালট হয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে হয়তো বা। ও আচ্ছা, যে সমস্যাটা হয়েছে আমি সেটা হচ্ছে পরে একটু দেখতে পেলাম, যে সেটা হচ্ছে এখানে আমরা যে ইনিশিয়ালাইজটা করছি, ইনিশিয়ালাইজটা মানটা নেওয়ার আগেই করতে হবে। হ্যাঁ, মানটা নেওয়ার আগেই করতে হবে, মানে প্রিন্টএফ এবং স্ক্যানএফের আগেই লিখতে হবে অংশটুকু। ওকে, সো এবার বিল্ড এবং রান করি। ইনিশিয়ালাইজেশনসটা মানটা নেওয়ার আগেই করতে হবে। আমি মান নিচ্ছি 10, বাড়বে 2 করে,
শেষ হবে 20 পর্যন্ত। প্রথম পদের মান 10, বাড়ছে 2 করে, শেষ হবে 20 পর্যন্ত। ইনিশিয়ালাইজড। তাহলে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টএফ হচ্ছে, আচ্ছা আমরা আগের অবস্থানে নিয়ে গিয়ে আমরা জাস্ট এই প্রিন্টএফ এই যে আচ্ছা আমার এখানে ভুলটা এবার আইডেন্টিফাই হলো যে আসলে আমরা প্রিন্টএফের পরে কিন্তু কি এটাকে বাড়াতে হবে। প্রিন্টএফ করব, একবার প্রিন্ট করব, তারপরে কিন্তু কি মানটা বাড়াবো। প্রথমে প্রিন্ট করব, তারপরে কিন্তু কি মানটা বাড়াবো। সো প্রিন্টএফের পরে কমান্ডটা লিখতে হবে, প্রিন্টএফের পরে কমান্ডটা লিখতে হবে। এখানে আমরা একটা বড় ভুল করেছি, যেটা আমরা দেখতে পেলাম এখানে। এর মানটা দিলাম, এর মানটা আমরা দিব হচ্ছে 10 দিলাম, বাড়াচ্ছি 2 করে, এবং বাড়বে 20 পর্যন্ত। এবার দেখো এখন প্রদর্শিত হয়েছে 10, 12, 14। সো সংখ্যাগুলো লাগানো আসছে। এর জন্য আমরা %d এর এখানে গিয়ে /t দিব, /t দিব। তাহলে দেখবা যে একটু গ্যাপ সৃষ্টি করবে। ওকে, আমার বাড়ছে 0 থেকে স্টার্ট হবে, 2 করে বাড়বে, 20-এর মধ্যে জোড় সংখ্যাগুলো বের করবে। দেখো 0, 2 এভাবে কি বাড়তে বাড়তে 0, 2, 4, 6, 8, 10 এভাবে কি জোড় সংখ্যাগুলো প্রদর্শন হচ্ছে। হ্যাঁ, সো আমরা যে বড় মিস্টেকটা করেছিলাম সেই বড় মিস্টেকটা হয়েছিল যে এখানে আমরা এখানে ইনিশিয়ালাইজড করার সময় ইনক্রিমেন্ট যেটা করেছি, ইনক্রিমেন্টটা হচ্ছে প্রিন্টএফের পরে হবে, প্রিন্টএফের পরে হবে। একইভাবে আমরা কি ডু লুপের কাজটাও কিন্তু কি এখানে সলভ করতে পারবো, ফর লুপ দ্বারা সলভ করতে পারবো। সরি, হোয়াইল লুপের কাজটা আমরা করতে পারবো। যেরকম এর আগে হোয়াইল লুপ ছিল, হোয়াইল লুপের ক্ষেত্রে জাস্ট যেটা করতে হবে, হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে হোয়াইল কমান্ড লিখলাম, জাস্ট এই ইনক্রিমেন্টটা প্রিন্টএফের পরে হবে। তাহলে এর আগে যে ফলাফলটা ভুল আসছিল সে ভুল ফলাফলটা সঠিকভাবে কি এখানে প্রদর্শিত হতো, সঠিকভাবে প্রদর্শিত হতো, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টএফের পরে। তো চলো এখন হোয়াইল লুপ দিয়ে যে সীমাবদ্ধতা বা যে ভুল ফলাফলটা এসেছিলো সেটা আমরা সংশোধন করতে পারি কিনা। খেয়াল করে দেখো, এর মান 0 থেকে বাড়ছে, 2 করে বাড়বে, 20 পর্যন্ত বাড়বে। আমাদের মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা, আমাদের ফলাফল প্রদর্শন না হবার কারণ এর মান শুরু হয়েছে 0 থেকে, বাড়ছে 2 করে এবং বাড়বে 20 পর্যন্ত। আমাদের ফলাফল প্রদর্শন হচ্ছে না, তার মানে হচ্ছে আমরা ফলাফল প্রিন্টএফের ওখানে কোনো কমান্ডে ভুল লিখেছি। চলে যায় প্রিন্টএফের এখানে, প্রিন্টএফ আমরা আইকে প্রিন্ট করব, get ch, হোয়াইল কমান্ডটা লিখেছি, আয়ের মান এ থেকে শুরু হবে, আয়ের মান এন পর্যন্ত বাড়বে এবং আয়ের মান ডিফারেন্স এরকম হবে এবং আইকেই প্রদর্শন করব। এতটুকু তো ঠিকই আছে। তো আমরা প্রোগ্রামটাতে আরেকবার রিড করে দেখব। শূন্য 2 করে বাড়ছে, 20 পর্যন্ত বাড়বে। হয়তো বা কম্পাইলার কোনো কারণে এখন লোড নিতে পারছে না, এরকম হতে পারে। সো এই প্রোগ্রামটা আমরা দেখলাম যে কীভাবে বিভিন্নভাবে করা যায়। আমরা হচ্ছে যেটা নিজে নির্ধারণ করে দিতে পারি। সো আশা করি এটা বোঝা গেল।